লাদাখে চীনের আগ্রাসন নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। ভারতীয় ভূখণ্ডে চীনের থাবা, জবাব দিন মোদি। চীনের সঙ্গে কোন চুক্তির কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? এক্স স্যান্ডেলে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। আসবো পরের খবরে। অনুব্রত ঘনিষ্ঠ পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়িতে বোমাবাজি করা হয়েছে এমনই অভিযোগ করা হয়েছে। পঞ্চায়েত অফিসে ঢুকলে প্রাণে মেরে ফেলার হবে এমনই হুমকি দেওয়ার পরেই বোমাবাজি করা হয়েছে। ঘটনায় আতঙ্কিত পঞ্চায়েত উপপ্রধানের পরিবার। তৃণমূলের উপপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনা সম্পূর্ণ মিথ্যে। পুলিশ সুপারকে বলেছি নিরপেক্ষ তদন্ত করতে, এমনই মন্তব্য করেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। যখন এই হুমকি উঠছে অন্যদিকে এমনই বলছেন কাজল শেখ, পঞ্চায়েত উপপ্রধান তার পরিবার আতঙ্কিত রয়েছে। তার বাড়িতে যেভাবে বোমাবাজির ঘটনা ঘটানো হয়েছে সেই ঘটনাতেই আতঙ্কিত অনুব্রত ঘনিষ্ঠ পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতেই বোমাবাজি। মনা বীরবংশী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি। বিস্তারিত জানবো মনা, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ করা হচ্ছে? দেখো গতকাল রাত্রে বীরভূমের বোলপুর ব্লকের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ, তার বাড়ি হচ্ছে শান্তিনিকেতন থানার অন্তর্গত লাইক বাজারে। তার বাড়িতে গতকালকে রাত্রে বোমাবাজির ঘটনা ঘটে। দেখো, যেটা অভিযোগ, মামুন শেখ তিনি হচ্ছেন উপপ্রধান, তিনি যেটা বলছেন যে বোমাবাজির ঘটনা তার বাড়ি লক্ষ্য করে করা হয়েছে এবং তার বাড়ির যে সিসিটিভি, সেই সিসিটিভি ফুটেজেও কিন্তু বোমাবাজির ঘটনার যে চিত্র সেটা কিন্তু ধরা পড়েছে। এছাড়াও তার বাড়ির পার্থিক সামনেই তাজা বোমা পড়ে রয়েছে, সেরকম চিত্রও কিন্তু দেখা গেছে। দেখো, তারপরেই পুলিশের কাছে খবর যায়। শান্তিনিকেতন থানার পুলিশ কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং অভিযোগ করছেন যে এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত, পুলিশ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। দেখো, এই ঘটনায় বলা যেতে পারে যে এই উপপ্রধান যেহেতু কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত নানুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে এবং তুমি জানো যে এই নানুর বিধানসভা দলগতভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যাকে দায়িত্ব দিয়েছেন তিনি হচ্ছেন কাজল শেখ, তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। দেখো, সভাধিপতি আজকে একটি অনুষ্ঠানে এই উপপ্রধান মামুন শেখের বাড়িতে বোমাবাজির ঘটনায় তা কার্যত বিস্ফোরক তিনি অভিযোগ করেছেন, দাবি করেছেন। তিনি বলছেন এই যে পুরো বোমাবাজির ঘটনা ঘটেছে এটা সমস্তটাই পরিকল্পনা করে করা হয়েছে, অর্থাৎ সাজানো ঘটনা, মিথ্যা এবং সম্পূর্ণ বানানোর একটা ঘটনা কিন্তু ঘটেছে, এমনটাই তিনি কিন্তু বলছেন। তিনি অভিযোগ করছেন পঞ্চায়েত প্রধানের উপপ্রধানের বিরুদ্ধে যে তিনি নাকি পঞ্চায়েতে যে দুর্নীতি, সেই দুর্নীতির সাথে জড়িত, সেখানে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে, স্বজনপোষণ আর্থিক দুর্নীতির অভিযোগ জেলা পরিষদের সভাধিপতি আসছেন। অর্থাৎ গৃহযুদ্ধ উপপ্রধানের বাড়িতে মানে বলা যেতে পারে যে বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরের মধ্যে যে একটা গৃহযুদ্ধ যে ছবি উঠে আসছে সেটা কিন্তু নিশ্চিত। সব মিলিয়ে বলা যেতে পারে যে বোলপুর ব্লকের কঙ্কালীতলা যে গ্রাম পঞ্চায়েত এলাকা, সেই এলাকায় একটা চাপা উত্তেজনা, একটা আতঙ্ক এবং ভীত সন্ত্রাসের একটা পরিবেশ এবং চূড়ান্ত একটা উত্তেজনা কিন্তু রয়েছে একেবারে, এবং সেই উত্তেজনা এখনো পর্যন্ত সেখানে রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। আপাতত ধন্যবাদ। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি। এবং তৃণমূলের যে উপপ্রধান, পঞ্চায়েতের উপপ্রধান যার বাড়িতে এই ধরনের ঘটনা হয়েছে, সেই মামুন শেখ তিনি কি অভিযোগ করছেন আপনাদেরকে শোনাবো। পাশাপাশি অন্যদিকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি এই ঘটনাকে কিভাবে দেখছেন, কি বলছেন তিনি, তার বক্তব্য রাখবো। ঘটেছিল বলতে গেলে আমি সন্ধ্যাবেলা আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস বোলপুরের যে কার্যালয় সেখানে গেছিলাম। তো তারপর হঠাৎ আমার মা 8টা 21 নাগাদ কাঁদতে কাঁদতে ফোন করে যে এরকম বাড়িতে বোমা ফাটলো। তো তারপর আমি যথারীতি আতঙ্কিত হয়ে শান্তিনিকেতন থানায় জানাই। তারপর ভয়ে ভয়ে কয়েকজনকে নিয়ে বোলপুর থেকে বাড়ির কাছাকাছি এলাম। তারপর পুলিশ দাঁড়িয়েছিল, পুলিশকে সঙ্গে নিয়ে এখান পর্যন্ত এলাম। তো এসে দেখছি যে এখানে বোমা ফাটানো হয়েছে, বোমের দড়ি সুতলি টুল্লি সব পড়েছিল এবং পাশেই পুলিশ দেখলো যে একটা তাজা বোমা আরও একটা যেটা পুলিশ উদ্ধার করলো যেটা ফাটেনি। তারপর শান্তিনিকেতন থানার
ওসি এসছিলেন, তিনি দেখলেন আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে, সেখানে ফুটেজ চেক করে দেখা গেলো 8টা 17 নাগাদ বোম ছোড়া হয়েছে। প্রচণ্ড আতঙ্কে আছি। বীরভূম জেলা এসপি সাহেবকে রিকোয়েস্ট করেছি, বোলপুর এডিশনাল এসপি সাহেবকে রিকোয়েস্ট করেছি, ওনারা দেখছেন। তো এটা সত্য নয় বলে আমার বিশ্বাস, কারণ 2023, 2024 যে নির্বাচনগুলো আমরা করেছি বীরভূম জেলা কোর কমিটি, কোনো ক্ষেত্রে বোমাবাজি গুলিবাজি হয় নাই। অর্থাৎ বীরভূম জেলায় না কোনো বোম ছিল, না কোনো গুলি ছিল। জানি না কি জন্য, কোন অজানা রহস্য হঠাৎ এসে উদ্ঘাটিত হয়ে গেল বীরভূম জেলায়, যার জন্য আবার বোমাগুলি চালু হয়ে গেল।